মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলাম যে আমাদের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করুন। সেটা যদি না হয়ে থাকে তাহলে আগামীকাল থেকে আমরা আবার অনশন শুরু করব। স্বৈরতান্ত্রিকতার চূড়ান্ত সীমায় যাই তখন এটাই হওয়াটা স্বাভাবিক। নাহলে রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কথা বলতে একটা সরকারের এত অসুবিধা থাকে, এটা এদেরকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। পাঞ্জাবেও এই ধরনের ঘটনা ঘটেছিল, বিহারেও এই ধরনের ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন যে সেখানে উড়িষ্যাতেও ঘটেছে। কর্মচারীদের সাথে বসে সরকার সমস্যার সমাধান করেছে। আমরা যে দাবি করছি সেই দাবি শুধুমাত্র কর্মচারী কেন্দ্রিক নয়, কিন্তু আমাদের দাবিটা খুব স্পষ্ট যে রাজ্যের ছেলে মেয়েদেরকে সরকারি জায়গাতে চাকরি না পেয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে লেবার খাটতে, সেখান থেকে ফিরে আসার পথে বা সেখানে কার্যক্ষেত্রে তারা মাটি চাপা পড়ে মরছেন, রেলে দুর্ঘটনা হয়ে মারা যাচ্ছেন। এই জিনিসের অবসান চাই। রাজ্যের ছেলেমেয়েরা যাতে রাজ্যে কাজ পায় তার ব্যবস্থা সরকার করতে পারে। রাজ্যের 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সেখানে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করলে পরেই রাজ্যের ছেলেমেয়েদেরকে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না। সেটা হচ্ছে না। সারা বছর ধরে নাজেহাল হওয়ার থেকে একটা দুটো দিনে নাজেহাল হয়ে যদি সমস্যার সমাধান হয়, আমার মনে হয় মানুষ সেটার জন্যই রাজি থাকবে এবং সেই সমস্যার সমাধানেরই চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী বার্তা দিন, আমরা কারা, আমরা কারা। মহার্ঘ ভাতা তাই নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলা চলছে, মামলাও চলবে, আবার জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ডিস্টার্ব করা হবে। এটা কি ধরনের জিনিস? যারা আন্দোলন করছেন তারা ছাপ্পা মারা সরকার বিরোধী, তারা নিশ্চিতভাবে এই বাংলার স্বার্থে তাদের গলা মেলাতে দেখা যায় না। কেন্দ্রীয় সরকার যখন বাংলার বকেয়া দেয় না, তাই নিয়ে একটা শব্দ তাদের বেরোয় না। তারা দিল্লিতে কর্মসূচিতে গেলে হিন্দু মহাসভার আতিথেয়তায় থাকেন। সিপিএম, বিজেপি, কংগ্রেসের একাংশ সব হাতে হাত মিলিয়ে আছে। তারা এই কাজ করছেন, কাজকর্ম ছেড়ে দিয়ে। এদের জন্যই তো 34 বছর ওয়ার্ক কালচার নিয়ে প্রশ্ন উঠেছে। এদের জন্যই সাধারণ মানুষ সরকারি জায়গায় গেলে, কাজের জায়গায় গেলে চেয়ার টেবিলের লোক খুঁজে পান না। এদের জন্যই সাধারণ মানুষ টাইম মতো পরিষেবা পান না। এরা যে কোনো মিছিল মিটিংয়ের জমানা ফিরিয়ে আনতে চান। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী দিচ্ছেন, মুখ্যমন্ত্রী অবস্থান ব্যাখ্যা করেছেন, কেন, কতটা, কি, কবে, সমস্তটা বলেছেন। তারপরেও শুধুমাত্র ছাপ্পা মারা সরকার বিরোধীরা এই কাজ করছে।